2021-এ হয়েছিল বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনে সুজাপুরের মানুষ ভোট দিয়ে জিতিয়েছিলেন তৃণমূল প্রার্থী আব্দুল গনিকে। কিন্তু বিধায়ক হয়ে যাওয়ার পর সেই রকমভাবে এলাকায় দেখা যায়নি আব্দুল গনি সাহেবকে। তার ভূমিকা নিয়ে এলাকায় ক্ষোভ রয়েছে। দলের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এবারে সরাসরি প্রশ্ন তুলে সোচ্চার হলেন দক্ষিণ মালদা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান। আজ মালদা প্রেস কর্নারে এক সাংবাদিক বৈঠক করে তিনি জানান, সুজাপুর বিধানসভা কেন্দ্রের ভোটার থাকলে আমিও হতাশ হতাম। বিধায়কের পরিষেবা পাচ্ছেন না ওখানকার মানুষ। আমি ক্ষমা প্রার্থী হিসেবে এলাকায় যাব, তবে এলাকায় মামাটি মানুষের নেতৃত্বে সমস্ত উন্নয়ন পৌঁছে যাচ্ছে। অন্যদিকে এই বিষয়ে ফোনে সুজাপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক আব্দুল গনি জানান, তিনি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান। প্রায় 350 কিলোমিটারের দূরত্ব, তাই প্রতিদিন তার পক্ষে যাওয়া সম্ভব নয়। আর এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। দুহাত খুলে ভোট দিয়ে জেতালো একজন বিধায়ককে, আর তারপর বিধায়কের পরিষেবাটা পাচ্ছে না। এটা তো মানে যে কেউ, আমি ওখানে থাকলে আমিও হতাশ হতাম, তাই না? আমি যদি সুজাপুরে ভোটার হতাম আর আমি একটা লোককে দুহাত ভরে ভোট দিলাম আর তারপর আমি দেখা পাচ্ছি না, এটা তো আমিও হতাশ হতাম। ফলে যেটা জেনুইন হতাশা সেটা তো আমাকে স্বীকার করতে হবে, তাই না? তো সুজাপুরবাসীর এই হতাশার জায়গাটা, যে তাদের মনোভঙ্গের জায়গাটা, আমি সেইটাকে চেষ্টা করব। প্রথমে আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী হিসেবে যাব, যে আপনারা ভোট দিলেন কিন্তু পরিষেবা পেলেন না। আর তারপর আমি যেটা চেষ্টা করব যে আগামী 2 বছর কী করে একটা মেকআপ দেওয়া যায় ওই জায়গাটাতে, যে তারা অন্তত তাদের একটা প্রতিনিধি পায়। আমি দিল্লিতেও যেরকম তাদের প্রতিনিধি হব, বিধানসভাতে তাদের ভয়েসগুলো আর কিসের মাধ্যমে পৌঁছে দেওয়া যায় সেটা আমি ব্যক্তিগতভাবে দেখার চেষ্টা করব। আর সুজাপুরের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে, মামার বাড়ি, কথার কথা বলছি। ফলে এটা আমার কাছে ওদের দাবি যদি করেও যে তুমি মানে এইটাকে কি করে ট্যাকেল করবে, তো আমি এটাই বলবো যে আমাদের একজন হয়তো আপনাদের ওখানে প্রতিনিধি বা আমি নিজে ব্যক্তিগতভাবে সময় দিয়ে সুজাপুরের এই আগামী 2 বছর যেন সুজাপুর বিধানসভার প্রতিনিধিত্ব থেকে যেন বাদ না পড়ে যায়, আমি সেটাকে সুনিশ্চিত করার না। তারা যথাসাধ্য চেষ্টা করেছে। এটা দলের কোনো সমস্যা না, এটা ব্যক্তি সমস্যা। দল জানে এটা। গনি সাহেব, জাস্টিস গনি কথা হয়েছে। তারা প্রশ্ন করলেন সুজাপুরের। আমি সুজাপুরে এখনও সভা করিনি, কিন্তু আমি আসার পর সুজাপুরের অনেকেই যারা দেখা করেছেন তারা বলেছেন যে আমাদের আস্থা তৃণমূলে। তার কারণ হচ্ছে যে মমতা ব্যানার্জির পরিষেবাগুলো পৌঁছেছে। বিধায়ককে তারা হয়তো সেভাবে দেখতে পায়নি, এটা সত্য, কিন্তু মমতা ব্যানার্জি সরকারের কন্যাশ্রী, রূপশ্রী, জওহার থেকে শুরু করে আপনার খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার সব সুজাপুরে পৌঁছে গেছে। এটাও কিন্তু এইটাও লিখতে হবে আপনাদেরকে, যে এটা ঠিক যে তারা এমএলএকে পায়নি, কিন্তু তারা রাজ্য সরকারের প্রতিটা পরিষেবাকে তারা পেয়েছে। আমার কনস্টিটুয়েন্সি হয়েছে 350 কিলোমিটার দূরে। আমি রোজ রোজ যেতে পারবো? ঠিক ঠিক ঠিক। আমি তো এখানে ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান। আই অ্যাটেন্ড অফিস ডেইলি। এটা নট ফিজিবল টু অ্যাটেন্ড মাই লোকালিটি ডেইলি। আমি প্রয়োজন ভিত্তিক আমি যাই। আচ্ছা। এবং সমস্ত কাজ আমি করি। বিষয়টি হচ্ছে তিনি লোকসভার প্রার্থী হয়েছেন এবং বিধানসভায় যিনি 1 লক্ষের উপরে ভোটে এমএলএ হয়েছেন সুজাপুরে, তার সম্বন্ধে এরকম তিনি কথা বলছেন। স্বাভাবিকভাবে প্রশ্নটা তার নিজের উপরেই, নিজের দিকেই হচ্ছে। স্বাভাবিকভাবে তিনি যদি নিজে স্বীকারই করে নেন যে তার দলের বিধায়ক ভোটে জেতার পরে একদিনও আসেন না সুজাপুরে, তাই তিনি নিখোঁজ, তাহলে তিনি যে দাঁড়িয়েছেন মানুষ তো তাকেই প্রশ্ন করবে যে তিনি জেতার পরে তিনিও চলে যাবেন। স্বাভাবিকভাবেই তাকেই বা ভোট কেন দেবে মানুষ? এটা তো মানুষের প্রশ্নচিহ্নের মুখে তিনি। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।